নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। নিঃশব্দে কলকাতায় ফিরল সন্তোষ ট্রফিতে কোয়ার্টার ফাইনালে পরাজিত বাংলা দল। 2024 সালের 31শে ডিসেম্বর তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কোচ ছিলেন সেই সঞ্জয় সেন। 1 জানুয়ারি রবি হাঁসদা, সৌরভ সামন্তদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন এক ঝাঁক ফুটবল প্রেমী এবং বিশেষ করে আইএফের পদাধিকারীরা। সেখানে আইএফের পদাধিকারীদের মেলা বসেছিল সেদিন সন্তোষ ট্রফি ওই বাংলা দলকে বরণ করে নিতে, সেটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি সাফল্য ব্যর্থতা তো থাকেই। 1 বছর 2 মাসের মধ্যে সেই দল যখন কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে এসে দমদম এয়ারপোর্টে নামলো, 12 জন 1 ডজন কর্মকর্তা আছেন আইএফএতে। একজন যদি পদত্যাগী, আমি তার কথা ছেড়ে দিলাম, তিনিও যেতে পারতেন, সৌরভবাবুও যাননি। এবং জয় দত্ত, সুফল গিরি, রাকেশ ঝা এয়ারপোর্টে খুব কাছে থাকেন, সুদেষ্ণা মুখার্জি, প্রচুর মানুষ ছিলেন। সল্টলেক থেকেও এমন কিছু দূরত্ব নয়, কিন্তু একবারও কেউ যাননি। একা দায়িত্ব পালন করলেন বাংলার ম্যানেজার। তিনি দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের বেসরকারি পরিবহনে ওই রাতে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। সঙ্গে দিয়েছিলেন একটা লজেন্স, একটা গোলাপের পাপড়িও যদি এই সময় আইএফের এই মহান কর্তারা যদি তুলে দিতেন, আমাদের অন্তত খুব ভালো লাগতো। ঠোঁট কাটা আমি। নিশ্চয়ই বাংলা অনেক চেষ্টা করেছে, আইএফের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আইএফএ প্র্যাকটিস শুরু করেছিল অনেক দিন আগে, দীর্ঘ প্রস্তুতি সময় পেয়েছিল। বাংলা নির্ধারিত 90 মিনিটে কোনো ম্যাচ হারেনি। টাই ব্রেকার, এটা অনেকটা লটারির মতো, এখানে হার জিত থাকতেই পারে। এইসব কথা মনে রেখেও বলছি যে সাফল্যের সময় আমি থাকবো, ব্যর্থতার দিনে ফুটবলারদের পাশে থাকবো না, এটা হতে পারে না। দুটোই সমানভাবে হওয়া উচিত। যদিও এটাই ময়দানের রেওয়াজ, সেই রেওয়াজের বাইরে আইএফের শাসক গোষ্ঠী বেরোতে পারেননি। আইএফএতে এখন যারা ভাইস প্রেসিডেন্ট আছেন, দিলীপ নারায়ণ সাহা কিংবা সৌরভ বিশ্বাস, তারাও কিন্তু সেই পথে হাঁটেননি। তবে এত পদাধিকারী থাকার কি দরকার? দুদিনে ফুটবলারদের পাশে থাকা, তাদের উৎসাহ দেওয়াটাই তো আগামী দিনে চলার পথে তাদের পাথে হয়ে দাঁড়াবে। নিশ্চয়ই কিছু অপ্রিয় প্রসঙ্গটা তুলে ধরলাম একজন নিখাত ফুটবল প্রেমী হিসেবে। সেখানে সাংবাদিক সত্তা কাজ করছে, আমি যদি না বলতাম এটা কিন্তু উজ্জ্বল থেকে যেত।